আপনার আমার সামনে যেই চলে আসুক না কেন, কোরআনের কথা বলবো, হক কথা বলবো, এই বলতে গিয়া যদি আপনাকে আমাকে রাত বসাতে দাঁড়াতে হয়, ফাঁসির কাছে দাঁড়াতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শ্রেষ্ঠ জাতি কি জাতি? যেখান থেকে একজন বলছে বাঙালি, মানে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, এখন যদি বলি জাতির পিতাকে সোজাই নাম লিব ধিক্কার। মুসলমান হিসেবে যে নাম নেওয়ার কথা ছিল সেটা আর মুসলমানদের এখন স্মরণে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হচ্ছে এরকম? কারণ দেশ থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য এক গ্রুপ পায়তালা চালাচ্ছে। এই জন্য আজকে মুসলমান তাদের জাতির পিতার নাম ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য বাতিল পরাশক্তি মুসলমানদের পিঠে লাঠি ভাঙছে। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই মানুষ কম, আবার আপনারা যদি বন্ধ রাখেন আপনাদের দম, আলোচনা চলবে না আর বেশিক্ষণ। আমি সালাম দিয়েছি, সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আমার জন্য সালাম দেওয়াটা ছিল সুন্নাত। যে ব্যক্তি সালাম দিল তার সালামের জবাবটা তাকে শুনিয়ে দেওয়াটা ওয়াজিব। আমি আবারও সালাম দিচ্ছি, মুসলমানের কণ্ঠে মুসলমানের ঈমান নিয়ে উত্তর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ হয় নাই। আমার জানা মতে এই এলাকার মানুষের যে শক্তি, এলাকার মা বোনদের যে শক্তি, শহরের পুরুষদের গায়ে ওই শক্তি নাই। কেন? কারণ এলাকার মা বোনদেরকে দেখা যায় যে তারা কোদাল দিয়ে মাটিও যেভাবে কাটে, ঘরের রান্না বান্নাও সামলায়। কথা ঠিক কিনা? আমি সালাম দিয়েছি, উত্তরটা পুরুষ মানুষের মতো দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشام ذليل القدر رفيع الذكر مطاع الأمر جميل البرهان فخيم الاسم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম আমার সাথে পাঠ করো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব, ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব। আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব। মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন কথা ঠিক কিনা? কালেমা যেহেতু পড়েছি, ঈমান এনেছি। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া বলেন, যে মুসলমানের জীবনে, যেই মুসলমানের চেতনায় শহীদ হওয়ার ইচ্ছা নাই, সে মুসলমান হতে পারে। আপনি আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য সদা সর্বদা জীবন দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব, অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন, গান বাজনা মদ জুয়ার আসর ছেড়ে করে তারা মাহফিলের আয়োজন। আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে, ভারতীয় চ্যানেল ছেড়ে তারা এখন কোরআন হাদিস চর্চা করে। আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব, আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব। আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব, অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যায়, জুমার নামাজে যেই দৃশ্য প্রতি ওয়াক্তে ওই দৃশ্য দেখিতে পাই। আপনারা কি রোজা রেখেছেন?
আপনারা কি রোজাদার? আমার জানা মতে অন্য ধর্মাবলম্বী যাদেরকে আমরা হিন্দু বলি তারা মনোব্রত রাখে। শুনেছেন এরকম কিছু? তারা রোজা রাখে একটা যে কথা না বলার, এরকম রোজা রাখে যে আমরা কথা বলবো না। তো কথা না বলার রোজা আমরা কে কে রেখে এসেছি একটু হাত তুলে দেখান তো। কেউ রেখে আসেননি? তো একটু ইমানের জজবায় বসেছি, যেহেতু জান্নাতের বাগানে ইমানি জজবা নিয়ে একটু ঠিক বেঠিক বলতে পারবো তো ইনশাল্লাহ। আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যায়, জুমার নামাজে যেই দৃশ্য ওই দৃশ্য প্রতি ওয়াক্তে দেখিতে পাই। আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে, বাস্তবে জীবনে তা আমল করে, সবাই সবার জীবন গড়ে। আমি তাহাজ্জুদ গোজারি বান্দা হব, আমি কোরআনের আলোয় আলোকিত হব। আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব, দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব। আওয়াজ হয় নাই। বাংলাদেশের বুকে কোরআনের পাখি বলতে আমরা কাকে চিনি? যে ব্যক্তি কাউকে কখনো ভয় করেনি, কোরআন এবং হাদিসের কথা সদা সর্বদা বলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মরা মানুষটার কথা শুনলে এখনো বাতিলদের অন্তর থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনওয়ালা যারা, কোরআনের বিরোধিতা যারা করে, আবু জেহেল কোম্পানির লোক যারা, তারা কোরআনের কথা শুনলেই তাদের হার্টবিট থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব, দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব। আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি, যার ভয়েতে দৌড়ে পালাই বাংলাদেশের কিছু মাজার পূজারি। আমি ভণ্ড পীরের আস্থানা জ্বালিয়ে দেব, আমি শিরকের ওই কারখানা গুড়িয়ে দেব। আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। পারবো তো ইনশাআল্লাহ। শিবনগর যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, শিবনগর যুব সমাজ তাফসীর কমিটির সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুকুল চৌধুরী, সাবেক সংসদ সদস্য, ৩ নং ইউপি কৃষক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিয়ন সদস্য। আজকের আমাদের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন, কলরবের শিল্পী ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত, বাতিলের আতঙ্ক হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহিদ মাদ্দাজিল্লুল আলী। আমার পরে উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসেছি, আমরা কার জন্য বসেছি? আওয়াজ হয় নাই। কার জন্য? কার কথা শোনার জন্য? এই কোরআনের কথা যেই বলবে তার কণ্ঠ থেকে শোনার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। অনেকে আবার মনে মনে ভেবে বসে আছে যে রাজশাহী কি ব্যাপার, সাউন্ড এখন পর্যন্ত ঠিকই হচ্ছে না, রাগ করলেন নাকি? আপনার আবার কথা বলেন না, বাঙালি রে বাঙালি। মসজিদে যদি কোনো সময় দেখবেন যে কারো মোবাইল একটু বেজে উঠেছে, নামাজের পরে যদি একজন বলে এ কার মোবাইল বেজলো রে, আর 10 জন হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, আমি তো কথা বলছি, চুপ করেন না। রাগ করলেন? একজন বললেই তো হয়, চিল্লাচিল্লির দরকার নাই। উনিও চেষ্টা করেই যাচ্ছে, কারণ উনার এটা ব্যবসা, ভালো করলে তো আর এক জায়গায় পাবে।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু। ওয়াজ এভাবেই চলুক, কি বলেন? শোনা যাচ্ছে? বক্তারওয়ালা ভাঙুক। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? অনেকজন লাইট বন্ধ আছে, এই জন্য চোখ বন্ধ করে নিচে মুখ করে বসে আছে, যে মৌলবি তুই বকলে বক, আমি তো নিচে মুখ করে বসে আছি, তুই তো আমার দেখতেই পাইস না। কি বলেন? এরকম নাকি? কি সূরা পাঠ করেছি? কত নাম্বার আয়াত? আচ্ছা বলেন তো, কোরআনে কয়টা সূরা আছে? আওয়াজ হয়নি, কয়টা? সামনে সব হাফেজ সাহেবগুলো বসেছে, এই জন্য আপনারা পিছনে এগুলো বেঁচে গেলে, কেন পিছনে অনেকজন আছে, ওরা বলছে 14টা না 114টা, কয়টা করেছে গে? কয়টা? এই 114টা সূরার মধ্যে আমি আপনাদের সামনে পাঠ করেছি 3 নাম্বার সূরা। কয় নাম্বার? কোরআন থেকে আলোচনা হবে। কোথা থেকে? কারণ এখন কোরআন থেকে আলোচনা করতে হয়। একদল মানুষ আছে যারা বলে যে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, কোরআন থেকে আলোচনা করবেন। এমন লোক নাই? আওয়াজ হয়নি? এমন লোক নাই? ওই জন্য সরাসরি কোরআন থেকে আলোচনা হবে। শুনবেন তো ইনশাল্লাহ? এখন আলোচনা করতে গিয়ে যদি কারো গায়ে লাগে, আমাদের কিছু করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ নাহিয়া আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই মাহফিল আছেন তো ইনশাআল্লাহ? একটি আয়াত বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কি জাতি? যেখান থেকে একজন বলছে বাঙালি, মানে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, এখন যদি বলি জাতির পিতাকে, সোজাই নাম লিব ধিক্কার। মুসলমান হিসেবে যে নাম নেওয়ার কথা ছিল, সেটা আর মুসলমানদের এখন স্মরণে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হচ্ছে এরকম? কারণ দেশ থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য এক গ্রুপ পায়তালা চালাচ্ছে। এই জন্য আজকে মুসলমান তাদের জাতির পিতার নাম ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য বাতিল পরাশক্তি মুসলমানদের পিঠে লাঠি ভাঙছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিঠে লাঠি ভাঙছে, কিন্তু বলার কোনো শক্তি নাই। কেন? কারণ কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে পৃথিবীর বুকে পাঠিয়েছি। তবে শ্রেষ্ঠ কেন তোমাদেরকে বানিয়েছি তোমরা জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ নাহিয়া আনিল মুনকার। শ্রেষ্ঠ তোমাদেরকে বানিয়েছি এই জন্য, কারণ তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। আমাদের অবস্থা এখন এইরকম যে আমরা সৎ কাজে আদেশ তো দূরে কথা, অসৎ কাজে নিষেধ করতেও ভয় পাই। আওয়াজ হয় না? কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে মহল্লায় দ্বিধার্সে সুদ খেয়ে যাচ্ছে। কথা বলার মতো ঈমান আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ন্যূনতম ঈমান তার মধ্যে আছে যে দিল দিয়ে ঘৃণা করে। ঘৃণা করার মতো মন মানসিকতা আপনার আমার নাই। কাউকে যদি বলা হয়, আপনি কেন প্রতিবাদ করলেন না? আপনার মহল্লায় অমুকের ছেলের বিয়ে হলো, যৌতুক নিল, আপনি কেন কোনো প্রতিবাদ করলেন না? সে বলে সে নিয়েছে, আমার কি? কথা বলেন ঠিক কিনা? এর মানে এটাই প্রমাণ করে আমাদের মাঝে ঈমান। জোরে বলেন ঈমান। যদি থাকতো, যদি আপনার আমার ঈমান থাকতো, বাংলার জমিনে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিকতা শিক্ষা দেওয়ার কেউ পায়তারা চালাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সমকামিতাকেও শিক্ষা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আজকে অলস জাতিতে পরিণত হয়ে গিয়েছে। এই জন্য যত ধরনের বালা মুসিবত আপনার আমার উপরে আসছে। কথা বলেন ঠিক কিনা?
হুজুরেরা ওদিকে তাকাচ্ছেন, আপনারা মাইক আলা হবেন নাকি? ওদিকে শিখে রাখি, ভবিষ্যতে যদি লাগে, এরকম নাকি? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা সাইডে যান না বলবি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কাজে প্রতিযোগিতা করতে বলেছে। বান্দারা রে, আমি আল্লাহকে যদি পেতে চাস কিছু জায়গায় প্রতিযোগিতা কর, আমি আল্লাহ নিজে তো তোর হয়ে যাব, গোটা পৃথিবীটাকেই তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এবারে আমাদের সবার শক্তি যদি এক জায়গায় করেন জড়ো, তবুও সবাইকে স্বীকার করাই লাগবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে, আল্লাহর শক্তি সব শক্তির চাইতে। তবে ধাক্কা দেয়া লাগবে কেন? বারবার কোরআন থেকে তেলাওয়াত হলে শক্তি দিয়ে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, জানো আমি আল্লাহর জান্নাতটা কত বড়। আসমান এবং জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, এর চাইতেও তোমার এই যে জান্নাত দিব অনেক বেশি বড়। বান্দারে, এই জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আজকে আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা আপনার আমার আছে। একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো ধীরে, সামিয়ানা তো ছিঁড়ে যেতে পারে। আরো আস্তে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য আপনার আমার কারো কোনো ইচ্ছাই, যে সারাদিন নামাজ পড়ে না, সারাদিন কাজ কাম করে সে ঘুমার সময় ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীরে বলে একটা বিড়ি দে, বাথরুমে যাব। স্ত্রীর কাছ থেকে একটা বিড়ি নিয়া বাথরুমে যায়া এই দিকে বসে বসে নিচেও ছাড়ে, ওপর দিক দিয়েও টানে। এমন লোক বোধহয় আমাদের শিবনগরে নাই। ওই বিড়ি টানে আর চিন্তা করে সকালবেলা ঘুম থেকে উঠবো। যাওয়ার পথে কালকে রাত্রিবেলা আসার সময় দেখেছিলাম সলিমউদ্দিনের গাছে ভালোই ছুট্টি ধরেছে। ছুট্টি বুঝেন না আপনারা? সলিমউদ্দিনের গাছে ভালোই ছুট্টি ধরেছে। আগে ভাগে উঠবো, উঠে যাওয়ার পরে সলিমউদ্দিনের গাছে ছুট্টিগুলো পাইরা সলিমউদ্দিন রে বলবো না, স্ত্রী নিয়ে এসে দিব, বলবো ছুট্টিগুলো রান্না কর, এরপরে আমি কাজের জন্য বের হয়ে যাব। এমন লোক বোধহয় শিবনগরে নাই। মানে সকালে রাত্রিবেলা ঘুমার সময় সকালে গুনাহ করবে, এই জন্য আগে থেকে নিয়াত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা কিঞ্চিত পরিমাণে সুযোগ পেয়েছে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, কিছু ভাবে নাই, সুযোগ পেয়েছে, ঝাঁপিয়ে পড়েছে। এখন বর্তমান যুগটা আমাদের এমন এক অবস্থায় পরিণত হয়ে গিয়েছে, কাউকে যদি ভালো কাজের জন্য ডাকা হয় বলে চিন্তা ভাবনা করে এরপরে আপনারে জানাবো। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় ভাই শিবনগর যুব সমাজের উদ্যোগে আমরা একটা মাহফিলের আয়োজন করেছি, আপনার কাছে কিছু চাঁদা চাই, আপনি কি চাঁদা দিতে পারবেন? বলে আর বলিস না রে ভাই, সব টাকা তোর ভাবিরে দিয়ে দিয়েছি, তোর ভাবির সাথে আলোচনা করি এরপরে তোদেরকে বলবো। এমন লোক বোধহয় শিবনগরে নাই। ভালো কাজের বেলা আপনার আমার চিন্তা, কিন্তু যদি আবার বলা হয় ওগো ভাই আমাদের দেশ আমাদের মহল্লায় একটা কনসার্ট করব, যেই কনসার্টের প্রধান অতিথি বিশেষ আকর্ষণ পরিমণি, কি মণি?
বলে বিশেষ আকর্ষণ পরিমণি, তুমি যদি আগে টাকা দাও তাহলে সিটটা তোমাকে সামনে দেওয়া হবে। বলে তোর ভাবিরে বলিস না, আমার টাকাটা আগে ভাগে নিয়ে ফেল। কথা বলে ঠিক কিনা? ভাবিরে বলার দরকার নাই, কিন্তু ভালো কাজের জন্য বউর সাথে পরামর্শ করা লাগে, খারাপ কাজের জন্য বউর সাথে পরামর্শ করা লাগে না। এমন লোক বোধহয় শিবনগরে নাই। আছে, এই জন্যই মাইকের সমস্যা হচ্ছে, আওয়াজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন বাইরে থেকে যারা এসেছে শিবনগরের যারা না, এরা বলে ঠিকই বলেছ, শিবনগরের লোকগুলাই খারাপ, আমরা ভালো। আপনাদেরকে আমি যদিও এই শিবনগরে আসিনি, কিন্তু এই এলাকার মাটি আর পানির সাথে আমার সম্পর্ক দীর্ঘ 13 বছর আগে থেকে আছে। পরিচয় দিব, আমি হচ্ছি মেহেরপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে, সম্ভবত কই আমার বন্ধুটা আছে না, চলে গেছে, সম্ভবত 2007 কি 8 সালে হাফেজ হয়ে পাঠিয়েছিলাম ওখান থেকে, বুঝছেন নি? আপনাদের জাতাহারা বাজারের কোরআন শরীফ হাতে আসার জন্য মিথ্যা কথা বলতে পারছি না। ওই সময় আসতো এই যে বিজলি মাম বিক্রি করতো না, কি বলে, হ্যাঁ, তো সুন্দর সুন্দর গান বলতো, তার সাথে একটা কানাও থাকতো, দেখতে পেতো না, টিপতো না। এখন আসে নাকি? এখন আসে নয়, আগের থেকে আপনাদের সাথে সম্পর্ক আছে। অতএব আপনাদের পেটের খবর এই মলবির জানা সুদূর বুদূর চলবে না। যদিও এখন বাইরে থাকি, কিন্তু আপনাদের সব খোঁজ খবর রাখি। কিন্তু আপনি যে আয়াত থেকে চলে গেলাম ওই সাইডে, কথা বলার সময় আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে প্রতিযোগিতা করো আমাকে পাওয়ার জন্য, কিন্তু আপনি আমি মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় নিমজ্জিত হয়েছি। এই জন্য সব ধরনের বালা মুসিবত আল্লাহ আপনার আমার উপরেই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা কোনো কিছু চিন্তা করে নাই। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মতো ফর্সা, বুঝছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল না ফর্সা ছিল? আওয়াজ হয় নাই? সাদ সালামি সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মতো কালো ছিল, ঠোঁটটা ছিল মোটা। আল্লাহর রাসূল মসজিদে নববীতে ঘোষণা দেয়, ওই যুবক ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আবারও বলছি, আল্লাহর রাসূল বলে, ওই যুবক, ওই প্রাপ্ত বয়স্ক যুবক ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে বিয়ে করবে। সাদ সালামি ওয়াজ শোনার পরে মসজিদে নববীর এক কোনায় হাওমাও করে কাঁদে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে ডাক দিয়ে বলেন, সাদ, কিসের জন্য এমন ভাবে তুই কান্না করিস রে সাদ? ও সাদ, তোরে আমি বড্ড ভালোবাসি রে সাদ। তোরে কি কেউ কালো বলে কুটক্ক করেছে? তোকে কে কেউ কষ্ট দিয়েছে? কিসের জন্য এমন ভাবে তুই কাঁদিস? ও সাদ, আমারে বল, তোরে যদি কেউ কষ্ট দেয় আমি রাসূল তার প্রতিবাদ করব, আমি রাসূল তার বিচার করব। ও সাদ, কি হয়েছে তুই আমার কাছে বল। সাদ বলে, নবী গো, আপনি মসজিদে নববীতে ঘোষণা দিলেন ততক্ষণ পর্যন্ত একজন যুবক পাক্কা ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে বিয়ে করবে। ও রাসূল, মদিনায় এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই নাই। সব বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছি, আমার চেহারা দেখে সবাই আমাকে বলেছে আমাকে মেয়ে দিবে না। ও আল্লাহর রাসূল, আমার কপালে বোধহয় কোনোদিন আর মেয়ে জুটবে না, আমারে বোধহয় আর কোনোদিন বিয়ে করা হবে না, আমার ঈমান বোধহয় অপূর্ণাঙ্গই থেকে যাবে। এই জন্যই আমি রাসূল কাঁদি। আল্লাহর রাসূল সাদরে ডাক দিয়ে বলেন, সাদ চুপ কর, চোখের পানি মুছে ফেল, আমি আল্লাহর রাসূল তোর বিয়ের ঘটকের দায়িত্ব নিয়ে নিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বাদাম খেতে পারছে কিন্তু সুবহানাল্লাহ বলতে পারছে না, আওয়াজ হয় না।
বাদাম পরে খেয়েন, চোখের জ্যোতি আমার কম না, আমি সব কিছু দেখতে পাচ্ছি। কোরআন শরীফ পড়া মানুষ, বুখারী শরীফ পড়নেওয়ালা মানুষ, যে জব ছুটে গেলে বুঝতে পারি কে কোথায় বাদাম নিয়ে করছেন পাড়াপাড়ি, এখান থেকে দেখতে পাচ্ছি। দয়া করে বাদাম খাওয়া বন্ধ রেখে আমার উত্তর দিবেন, তাড়াতাড়ি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাদরে ডাক দিয়ে বলেন, সাদ চোখের পানি মুছে ফেল, তোর কোনো চিন্তা করা লাগবে না, তোর বিয়ের দায়িত্ব, তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। কোন রাসূল বিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন? যে রাসূলের মুখ দিয়ে যে কথা বের হয়েছে এই কথাকে আল্লাহ সত্যে পরিণত করে দিয়েছেন। জমিন থেকে আসমানের দিকে আঙ্গুল ছেড়ে বলে, ও চাঁদ দুই টুকরা হয়ে যা। চাঁদ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়েছিল, না হয় নাই? আবু জেহেল ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, এতদিন অনেক বাটপারি করেছি, তবে আজকে আমার এই হাতের মুঠে কি আছে যদি বলতে পারো ঈমান গ্রহণ করব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের মুঠে কি আছে আমি বলবো নাকি আপনার হাতের মুঠে যে আছে সে বলবে? সুবহানাল্লাহ বলে। আবু জেহেল বলে, কি বলিস? আমার হাতের মধ্যে যা আছে তার তো প্রাণ নাই, বলবে কেমনে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, চাচা জান আছে না নাই সে চিন্তা আপনারে করতে হবে না, সে কথা বলবে কিনা আমারে বলেন। আবু জেহেল বলে, যদি বলে আমার হাতের মুঠোয় যা আছে তা যদি কথা বলে তাহলে আমি ঈমান আনবো। আল্লাহর রাসূল এবার ডাক দিয়ে বলে, ও আমার চাচার হাতের মুঠোয় কি আছো উত্তর দাও। ভিতর থেকে উত্তর দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আবু জেহেলের হাতের মুঠোয় বালু রয়েছি। আবু জেহেল এই বাবার আমার দিকে হাতের দিকে তাকান, আবু জেহেল টিপে, এ কথা কইস না, এই কথা কইস না, চিপে ধরে আর বালু কি করে না, আমে না। মাঝখান দিয়ে একটা গল্প মনে পড়েছে, বলবো? গ্রামের মসজিদগুলো আগে আগে সব মসজিদগুলো খোলা থাকতো। আল্লাহর এক প্রিয় বান্দা, খুব নৈকট্যশীল বান্দা, যারে আমরা বলি চোর। কি এমন এক ওয়াক্তে নামাজ পড়তে ঢুকেছে, আজান দিবে মুয়াজ্জিন সাহেব, তার আগ মুহূর্তে নামাজ পড়তে ঢুকেছে। কি পড়তে? আসলে কি নামাজ নাকি চুরি করতে? মসজিদে ঢুকে দেখে একটা চকচকা ঘড়ি। এই চোর চিন্তা করে, এই ঘড়িটা যদি আজকে চুরি করতে পারি তাহলে 4-5 দিন কোনো কিছু চিন্তা করা লাগবে না। ঘড়িটা নিয়ে এবার জায়গা মতো ঢুকাই দিয়েছে। ঢুকা মাত্রই দেখে মুয়াজ্জিন সাহেব উপস্থিত। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে, মাশাআল্লাহ, প্রথম মুসল্লি আপনারে পেলাম, বাড়ি কোথায় আপনার? বলে অমুক জায়গা। তাহলে আসেন আজকে নামাজ একসাথেই পড়ি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, তারে নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজের মধ্যে এবার যখনই বেজেছে 4টা আর ঘড়ি দিয়া লেগেছে অ্যালার্ম, টুট 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 টুট, যতই করে টুট টুট। এবার চোর চেপে ধরে, কথা কইস না, কথা কইস না, বুঝছেন? ঠিক আবু জেহেল হাতের মধ্যে থাকা বালু আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। আবু জেহেল চিপে ধরে, বলে কোন বিপদে পড়লাম? বলেছি না হলে ইসলাম গ্রহণ করব, কিন্তু আসলেই তো ইসলাম গ্রহণ করব না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, চাচা গো, এবার আপনার হাতের ভিতরে থাকা ওই বালু কোনাই তো বলে দিল সে কি, এবার ইসলামটা গ্রহণ করেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করি না, তুই অবশ্যই এই বালুতে জাদু করেছিস। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রসুলের আর একটা ঘটনা বলবো যে আল্লাহ রসুল যা বলে তাই সত্য হয়। আবু জেহেল আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রসুলের সাথে সকালবেলায় আবু জেহেলের সাক্ষাৎ। আমার এদিকে মনোযোগ আছে তো সকলের ইনশাল্লাহ? কে কে ঘুমিয়ে গেছেন একটু হাত তুলে দেখান দেখি। আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ,
প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু তুমি শোনাও, আজকে নতুন কি শোনাবা? আবু জেহেলকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নতুন কিছু শুনবেননি? বলে হ্যাঁ। বলে কালকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আল্লাহর আসমান এবং সাত তবক আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখে আবার চলে এসেছি। আবু জেহেল তাকিয়ে দেখে, বলি কি রে, একটা যে কোনো জিনিসের একটা লিমিট থাকা দরকার। কি বলেন? বলে রাত্রিবেলায় আসমান জমি সব ঘুরে আবার চলে এসেছে। আল্লাহ রাসূল কি আবু জেহেল বলে, আমার দিকে তাকান, বলে বাবা তুই এই জায়গাতে দাঁড়া, আমি যদি 10 জনকে ডেকে নিয়ে আসি একই কথা বলবি তো? বলে হ্যাঁ বলবো। তুই এই জায়গায় দাঁড়া। দৌড়ায় চলে গিয়েছে সাইয়্যিদিনা আবু বকরের কাছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, তুই যে মুহাম্মাদের গোলামি করিস, মুহাম্মাদের সত্যবাদী বলিস, জানিস সে কি বলেছে? বলে কি বলেছে? বলে রাত্রিবেলা নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সাত আসমান নাকি ঘুরেছে, জান্নাত জাহান্নাম নাকি দেখেছে। তার কত বড় মিথ্যা কথা বল। সাইয়্যিদিনা আবু বকর বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু বলেছে এর মাঝে কোনো সন্দেহ নাই। আবু জেহেল বলে, তোরে বলাটাও না বলাটাই ভালো ছিল। এবার আরো লোকজন ডেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছে। আসার পরে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, এবার বলো তুমি কি কি দেখেছ? বলে চাচা যা বলেছিলাম তা আবারও বললাম, তবে আরো কিছু কথা শুনেন। আমি আসার পথে মক্কার কিছু কাফেলার লোকদেরকে দেখেছি যারা মরুভূমি পাড়ি দিয়ে আসছে। সোমবারের দিন সূর্য ডোবার পূর্বেই তারা মক্কায় প্রবেশ করবে। তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কাফেলা এক জায়গায় বিরতি নিয়েছিল, বিরতি নিয়ে হাজত সারার জন্য তারা দূরে গিয়েছিল। তাদের পানির পাত্র থেকে আমি পানি পান করেছিলাম। আসলে তাদেরকে বলবেন তাদের পানির পাত্রে পানি কমেছিল কিনা। এবার আবু জেহেল, সোমবারের দিন আল্লাহর রাসূল বলেছে সূর্য ডোবার আগেই ওই কাফেলা মক্কায় প্রবেশ করবে। সোমবারের দিন সকাল থেকে গিয়ে বসে আছে, কোন রকম সূর্য যদি ডুবে যায় আর কাফেলা সূর্য ডুবার পরে যদি আসে তাহলে মুহাম্মদ রে মিথ্যাবাদী বলা যাবে। সোমবার সারাদিন বসে আছে, সূর্য ডুববে অবস্থা, সূর্য আর ওই কাফেলাও আসে না, সূর্য ডুববে এমন অবস্থায় চলে গিয়েছে। আবু জেহেল মনে মনে খুশি, মুহাম্মদ রে মিথ্যাবাদী বলতে পারবো। কিছুক্ষণ পর আবু জেহেল লক্ষ্য করে দেখে ওই কাফেলাও আসে না, সূর্য দীর্ঘক্ষণ ধরে তার নিজ জায়গা থেকে নড়ে না। সূর্য তার নিজের জায়গায় স্থির রয়েছে, কারণ আল্লাহর রাসূল বলেছে সূর্য ডুবার আগেই তারা আসবে। আল্লাহ রাসূলের জবান দিয়ে যে কথা বের হয় সেই কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সূর্য ডোবার আগে ওই কাফেলা আসবে। আবু জেহেল তাকায়া দেখে সূর্য আর লড়ে না, দীর্ঘক্ষণ পরে ওই কাফেলা মক্কার দিকে এগিয়ে আসছে। এবার কাফেলার লোকজনগুলো আবু জেহেলকে ডাক দিয়ে বলে, রে আবু জেহেল, কি ব্যাপার, তুমি মক্কার ফটকে আমাদেরকে আপ্যায়ন করার জন্য, সংবর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে আছো নাকি? আবু জেহেলের সান্ডা পান্ডা গুলো বলে, ব্যাপার তা নয়, মুহাম্মদ একটা কথা বলেছিল, সেই কথা সত্যতা যাচাই করার জন্য এসেছিলাম। বলে কি কথা? বলে তোমাদের কাফেলা নাকি অমুক দিন অমুক জায়গায় বিরতি নিয়েছিল, তোমরা নাকি আসার পরে পানির পাত্রে পানি কম দেখেছ। তারা বলে হ্যাঁ, আমরা আমাদের পানির পাত্রে পানি কম পেয়েছিলাম। আবু জেহেলের দলের লোকগুলো ডাক দিয়ে বলে, আমাদেরকে মুহাম্মদ বলেছিল সোমবারের দিন সূর্য ডোবার আগেই তোমরা মক্কায় প্রবেশ করবে। তোমরা মক্কায় প্রবেশ করছিলে না, সূর্য ডুবছিল না, তোমরা মক্কায় প্রবেশ করলে সূর্য ডুবলো। কাফেলার সব লোকগুলো আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, ওই মুহাম্মাদের কথা সত্য, আমরা যারা ওই কাফেলায় ছিলাম আমরা সবাই মুহাম্মাদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূলের জবানের কথা যা বের হয় তা কি সত্যে আল্লাহ পরিণত করেন। এদিকে তাকান, এদিকে তাকান, আমার সাথে কথা বলেন। আল্লাহ রাসূল সাদ সালামীকে কি বললো যে সাদ, তোমার বিয়ে আমি আল্লাহ রাসূল, মনে আছে? আল্লাহ রাসূল কি বললেন? সাদ, তুই কালো হ, সমস্যা নাই, তোর বিয়ে
আমি আল্লাহর রাসূল দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এবার সাদ সালামীকে ডাক দিয়ে বলেন, সাদ, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুই নিয়ে যা আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে। সাদ সালামী ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল চিঠিতে কি লিখবেন, আর যাবই বা কেন আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে? বলে, আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে তোর বিয়ের প্রস্তাব নিয়ে তুই যাবি। বলে, আল্লাহর রাসূল, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে কি আমার বিয়ের কথা আপনি ভাবছেন? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে তোর বিয়ের কথা ভাবছি। সাদ সালামী চিৎকার মেরে বলে, ও আল্লাহর নবী, মদিনার সব মানুষগুলো আমারে করলো হেলা, আপনিও দেখছেন আমি এখন দেখছি আপনিও আমারে দিচ্ছেন ঠেলা। আমর ইবনুল ওয়াহাবের মেয়ে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, আপনি তারে দিয়ে আমার বিয়ের প্রস্তাব দিয়ে পেটাবেন, আর আমর ইবনুল ওয়াহাব মেনে নেবে? তা কখনো হতে পারে না। আল্লাহর রাসূল সাদকে ডাক দিয়ে বলে, তুই যা, আমি আল্লাহর রাসূল বিয়ের দায়িত্ব নিয়েছি, তোর বিয়ে আমর ইবনুল ওয়াহাব হুরে মদিনার সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার রাসূল বলে দিয়েছে আমর ইবনুল ওয়াহাবের সাথে সাদ সালামীর বিয়ে হবে। যাও যাও, লিখে ফেলো, ওই সাদ সালামীর বিয়ে আমি আল্লাহ ওই আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে লিখে নিলাম। এবার সাদ সালামী আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়েছে। আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে ডাক দেয়। আমর ইবনুল ওয়াহাব বলে, কি হয়েছে বলো? বলে, আল্লাহর রাসূল আমারে পাঠাইছে। বলে, কেন? বলে, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবে। বলে, বলিস কি? তো সাহস কি রে? কথা বুঝতে পেরেছেন? এলাকার একজন সাধারণ মানুষ যদি এলাকার চেয়ারম্যানের কাছে গিয়ে বলে, আপনার মেয়েরে বিয়ে করব, থাকবে গো? কথা বলে না, থাকবে? ওই এমন এক কান চোপার থাপ্পড় মারবে, একদম কান দিয়ে গোল গোল করে রক্ত পড়বে না? সাদ সালামের এই অবস্থা। আমর ইবনুল ওয়াহাবকে গিয়ে বলে, আল্লাহর রাসূল আমারে পাঠাইছে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। আমর ইবনুল ওয়াহাব আচমকা চমকে গিয়েছে। এবার ডাক দিয়ে বলে, ও সাদ, তোর বংশের কথা বল, তোর বংশ কেমন? সাদ সালামী ডাক দিয়ে বলে, আমার কোনো বংশই নাই। বলে, তোর সম্পদ কি আছে? বলে, সম্পদ শরীরে যে কাপড়টা দেখছেন এটাই আমার সম্পদ। বলে, তোর কোনো কিছু অ্যামাউন্টে জমা আছে কিনা? বলে, আমার কিছু জমাও নাই। আমর ইবনুল ওয়াহাব বলে, তোর কপালে আমার মেয়েও নাই। সাদ সালামী ডাক দিয়ে বলে, আমার কোনো টেনশন নাই। বলে, কি রে, তুই প্রস্তাব নিয়ে আসলি, আবার তুই বলিস তোর কোনো টেনশন নাই? বলে, আমি কি প্রস্তাব নিয়ে এসছে নাকি? আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছে, আমি জানি তো বিয়ে হবে না। দিলে দাও, না দিলে না, চলে গেলাম। আমর ইবনুল ওয়াহাব বাড়ির মধ্যে প্রবেশ করছে, এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা তার মেয়ে হুরে মদিনা গুনগুন করে কাঁদে, আর বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো, আপনারে আমি আমার আপন মনে করেছিলাম, আল্লাহর রাসূল যারে আমার জন্য নির্বাচিত করেছে তারে আপনি কিভাবে ঘুরাই দিতে পারলেন গো আব্বা? ও বাবা, আল্লাহর রাসূল যারে আমার জন্য নির্বাচিত করেছে আমি তারেই বিয়ে করব। হোক সে কালো, না থাক তার সম্পদ, তার কিছুই না থাকুক, আমি তারেই বিয়ে করব। আমর ইবনুল ওয়াহাব ডাকতে বলে, মারে কি বলিস, তোর কি হুঁশ আছে? আমর ইবনুল ওয়াহাবকে তার মেয়ে ডাকতে বলে, বাবা গো, আপনার কোনো চিন্তা করতে হবে না, আল্লাহর রাসূল বিয়ের কথা বলেছে, আপনি না করে দিয়েছেন, চরম বেয়াদবি করেছেন। আমর ইবনুল ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আপনি না বলে দিয়েছেন। সাদ সালামী গিয়ে যদি আল্লাহর রাসূল রে বলে দেয় আমর ইবনুল ওয়াহাব না বলে দিয়েছে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি যান, আপনি গিয়ে আমর ইবনুল ওয়াহাব, আপনি তাড়াতাড়ি গিয়ে আল্লাহর রাসূল রে বলেন আপনার মেয়ে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমর ইবনুল ওয়াহাব গিয়ে
নিয়ে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নবী গো, আমি চিন্তিত হয়ে না বুঝে বিয়েকে নাকচ করে দিয়েছিলাম। ও নবী, আমি ভুল করেছি, তবে এখন আমার মেয়ের সাথে সাদ সালামীর বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি। আল্লাহর রাসূল সাদকে ডাক দিয়ে বলেন, সাদ, হুরে মদিনাকে বিয়ে করবি, তোর কাছে কি আছে বল। বলছে, আগেই তো বলেছি আমার কাছে কিছু নাই। বলে, বেটা, হুরে মদিনাকে বিয়ে করবি, আর সাধারণভাবে বিয়ে করলে কি বিয়ে জমবে কিনা বলেন? আমি যদি এমপির মেয়েকে বিয়ে করি তাহলে বিয়ের অনুষ্ঠানটা কি হুজুর মার্কা হবে গো? কথা বলেন, হুজুর মার্কা হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমর ইবনে ওয়াহাবের মেয়ে হুরে মদিনা, তার বিয়েটাও হতে হবে জাঁকজমক। ও সাদ, আমার সাহাবী ওসমান গনি যে অনেক ধনী, তার কাছে যা, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে চিঠি নিয়া আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে তোর বিয়া, ওই গিয়ে ওসমান গনিকে বলবি তুই গিয়া। এবার সাদ সালামি ওসমান গনিকে গিয়ে বলে, ওসমান, আমার বিয়ে, এই জন্য আল্লাহর রাসূল তোমার কাছে 250 দিরহাম চেয়েছে। কত দিরহাম? ওসমান গনি এবার বলে, কার বিয়ে? বলে, আমার বিয়ে। তো তোর বিয়ের জন্য 250 দিরহাম লাগবে কেন রে? কথা বুঝতে পেরেছেন? যে মানুষ দিনে ধরেন ইনকাম করে 200 টাকা, কয় টাকা? এই যদি বলে আমি আমার বিয়েতে 20 লাখ টাকা খরচ করব, মানুষ থাপড়াবে না? কথা বলে না, মানুষ থাপড়াবে কিনা? ওসমান গনি বলে, তুই ফকিন্নি, আরে তুই তোর বিয়েতে 250 দিরহাম খরচ করবি, এটা হতে পারে? ওসমান গনি ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল 250 দিরহাম বলেছে নাকি তুই ভুল শুনেছিস? সাদ সালামি বলে, আল্লাহর রাসূল 250 দিরহামই বলেছে। বলে, কার সাথে তোর বিয়ে হবে? বলে, আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে আমার বিয়ে। ওসমান গনি ডাক দিয়ে বলে, আমর ইবনে ওয়াহাবের মেয়ে হুরে মদিনার সাথেই তোর কি বিয়ে? সাদ সালামি ডাক দিয়ে বলে, হ্যাঁ, ওই হুরে মদিনার সাথে আমার বিয়ে। ওসমান গনি সাদ সালামিকে ডাক দিয়ে বলেন, সাদ, তুই একটু দাঁড়া। ঘরের মধ্যে ওসমান গনি গিয়েছেন, আল্লাহর রাসূল 250 দিরহাম দিতে বলেছেন। এক থলোয় 250 দিরহাম উঠিয়েছে, আর এক থলোতে অগণিত দিরহাম নিয়ে সাদ সালামিরে বলে, ও সাদ, তুই আমর ইবনে ওয়াহাবের মেয়ের বিয়ে করবি, এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে? এই যে ধর, আল্লাহর রাসূল বলেছে 250 দিরহাম তোরে দিতে দিলাম, আর আমার পক্ষ থেকে অগণিত দিরহাম তোরে উপহার দিয়ে দিলাম। তাদের অবস্থা কি ছিল আর আমাদের অবস্থা দেখেন। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টের সময় সলিমউদ্দিনের ছেলে যদি A+ পায়, কলিমউদ্দিনের ছেলে যদি A- পায়, মেজাজ খারাপ হয় কি হয় না? তার মানে আমরা আর একজনের ভালো দেখতে, মেম্বারের ছেলের সাথে যদি চেয়ারম্যানের মেয়ের বিয়ে হয়, মানুষজন 10 জন মতো তৈরি হয়ে যাবে বিয়েটা কিভাবে ভাঙা। কথা কয় না? কারণ একদল লোক আছে যারা টার্গেট করে আছে, আমার ছেলে আছে চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ে দিতে পারলেই একটা মোটরসাইকেল। কথা কয় না? বল, আমার বেটা পেল না, তোর বেটাকে নিতে আমি কখনো দিব না। এমন মুসলমান নাই? নিজেও করবো না, তোকেও করতে দিব না, এমন লোক আছে না নাই? এটা হতে হতে বর্তমানে এখন এমন এক অবস্থা হয়ে গিয়েছে, একদল লোক আছে যারা বলে মাহফিলও করতে দিব না। এমন লোক শিবনগরে বোধহয় নাই। ওসমান গনি সাদ সালামির ডাক দিয়ে বলে, এই জেনে আমার পক্ষ থেকে তোরে হাদিয়া। সাদ সালামি এবার ওই টাকাগুলো নিয়া কসমেটিকের দোকানে গিয়েছে, গিয়ে বলে, ও ভাই, এই যে লিস্ট করা আছে, লিস্টে যা যা বাজার আছে সব বাজারগুলো দেন। এবার কসমেটিকের দোকানদার লিস্ট দেখে আর সাদ সালামের দিকে তাকায়, লিস্ট দেখে আর সাদ সালামের দিকে তাকায়, বলে, কার বিয়ে রে? আমার। কার সাথে রে? বলে, হুরে মদিনা। বলছে, এবার মিলল, কারণ তোর যে চেহারা আর তোর যে অবস্থা, ওটার সাথে এই বাজারগুলো যায় না। এখন আমি মৌলভী সাহেব যদি ধরেন বিয়ের বাজার করতে গেলাম, দোকানদারকে বললাম যে 4 লক্ষ টাকা দামের একটা লেহেঙ্গা দেন। লেহেঙ্গা বুঝেন? বাপ চাচারা বুঝবে না, নিচের দিকে লুঙ্গি, উপর দিকে গেঞ্জি, এটাই হলো লেহেঙ্গা।
বুঝছেন? বেটি ছেলেদের একটা পোশাক, নিচের দিকে ঢিলা ঢালা একটা লুঙ্গির মতো, যদিও উপরে কি দেওয়া আছে ফিতা, বুঝছেন নি? আর উপর দিকে একটা গেঞ্জি, ওটার নামই হলো কি লেহেঙ্গা। দাম কত? 4 লাখ। কারণ হুজুর সাহেব যদি মসজিদের ইমাম সাহেব যে বলে যে আমার বিয়ের প্রথম লিস্টটা হচ্ছে 4 লাখ টাকা দামের লেহেঙ্গা, মানুষ বলবে হুজুর আপনারই বিয়ে গো? বলে হ্যাঁ। ওই বেতন ক টাকা পান? 4000 টাকা। মাথা ঠিক আছে আপনার? এবার কসমেটিকের দোকানদার সাদ সালামির ডাক দিয়ে বলে বাজার কি তোর? বলে হ্যাঁ। বলে কার সাথে বিয়ে? বলে হুরে মাদিনা, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে। এ মুসলমান, এবার একটু মনোযোগ দেন। আল্লাহর রাসূলের সাহাবী সাদ সালামি বাজার করতেছে, এমন সময় মক্কার বাজারে কে যেন বলে, ওগো মদিনার বুকে মক্কা থেকে কিছু কাফের আল্লাহর রাসূলকে মারার জন্য চলে এসেছে। তোমরা কে কোথায় আছো? জিহাদের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর রাসূলকে তারা রাখবে না, আল্লাহর রাসূলকে বোধহয় শহীদ করে দেবে। সাদ সালামি শোনা মাত্রই কোনো কথা চিন্তা না করে কসমেটিকের দোকানদারে বলে আমারে বাজার দিতে হবে না, টাকা ঘোরায় দে। সাদ সালামি ওই টাকা দিয়া একটা ঘোড়া নিয়া, একটা তরবারি নিয়া, মুখ ঢেকে জিহাদের ময়দানের দিকে রওনা করেছে। সাদ সালামি জিহাদের ময়দানে গিয়ে এমন ভাবে যুদ্ধ করেছে, আল্লাহর রাসূল তাকায় দেখে মুখ ঢাকা, বুঝতে পারে না। কচু কাটা করে কাফেরদেরকে কাটার পরে সাদ সালামি সেখানেই শহীদ হয়ে গিয়েছে। সাদ সালামি শহীদ হয়েছে। যুদ্ধের পরে আল্লাহ রাসূল খুঁজতে খুঁজতে গিয়া তাকায় দেখে সাদ সালামি দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল হাও মাও করে কাঁদে আর বলে আমার সাদ পৃথিবী থেকে চলে গিয়েছে। নারে তাকবীর! আওয়াজ দিয়ে বলেন বাতিলের আতঙ্ক। বাংলার জমিনে যত বাতিল আছে সবাই যাকে দেখে থরথর করে কাঁপে। আজকে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রিয় হযরতের জন্য সবাই জোরে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! নারে তাকবীর! প্রধান মেহমানের আগমন শিবনগরবাসীর পক্ষ থেকে, শিবনগরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর! আলোচনা আমার শেষ। সম্মানিত উপস্থিতি, এখন যিনি আপনাদের সামনে এসেছেন বাতিলের আতঙ্ক, উনি সব সময় দারাজ কণ্ঠে একটাই কথা বলে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার আমার সামনে যেই চলে আসুক না কেন, কোরআনের কথা বলবো, হক কথা বলবো। এই বলতে গিয়া যদি আপনাকে আমাকে রাত বসাতে দাঁড়াতে হয়, ফাঁসির কাছে দাঁড়াতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন, আমিন।